আকসাম সাইবিদার হাজার হাজার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, কুনু রুয়াসাকুম, তোমরা তাড়াতাড়ি মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার খবরদার কেউ তোমরা লেজ হবে না, খবরদার কেউ তোমরা লেজ হবে না। কুনু রুয়াসাকুম, তোমরা সকলেই মাথা হয়ে যাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে মাজারির ভিতরে লেখে, কেন আকসাম সাইফি মাতার কথা বললেন? আমি গাজীপুরের মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের গাজীপুরে গরু আছে না নাই? কয় পা? হাসতে বললেন কেন? কনফিউশন নাকি? কয় পা? এই 4 পার গরু যখন ঘরের ভিতরে ঢোকে, আগে মাথা ঢোকে না লেজ ঢোকে? কি ঢোকে, মাথা না লেজ? জোরে হবে, মাথা না লেজ? মাথা আগে ঢোকে। এই কারণে আকসাম সাইফি তার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আর দেরি করো না, দেরি করো না। মুহাম্মাদের কাছে যে 2টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, ওই 2টা প্রশ্ন উত্তর আমি পেয়ে গিয়েছি। তোমরা মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার খবরদার তোমরা লেজ হয় না। লেজ যদি হয়ে যাও তাহলে তোমাদের দেরি হয়ে যাবে। আর যারা মাথা হতে চাও, আমি আকসাম সাইফি, আমার সাথে মুহাম্মাদের দরবারে চলে যাও। আর মুহাম্মাদের দরবারে যাওয়ার পর মুহাম্মাদের হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। সম্মানিত হাজিরিন, আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকসাম সাইফি, আমি আপনার কাছে আসছি, একটাই মাত্র দাবি। এতদিন বাম রামের পূজা করেছি, বাপ রামের এবং গায়রুল্লাহর ইতাআত করেছি, আর বাম রামের ভিতরে থাকতে চাই না। আপনার পবিত্র হাতটা দিয়ে দেন। আপনার হাতে হাত রেখে আমি সহ আমার হাজার হাজার অনুসারীরা ইসলামের সুশীতল ছায়ায়, হেদায়েতের রাস্তায় আমরা ঢুকতে চাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি বুঝলাম? শানে নুজুল বলতেছিলাম, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যখন নাজিল হলেন, যিনি প্রথমে মুসলমান হলেন তিনিও ছিলেন একজন কাফের। তেলাওয়াত শুনলেন কয়বার? আরো জোরে, কয়বার? একবার তেলাওয়াত শুনি ঢং চেঞ্জ হয়ে গিয়েছে, রং চেঞ্জ হয়ে গেছে, আওয়াজ চেঞ্জ হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রব বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীর মতো মর্যাদা পেয়ে গিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। সুতরাং আজ মাহফিলে আমিও সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি আছে এই আয়াতের ভিতরে? কি এত রহস্য এর ভিতরে? এটা আমাদের জানার দরকার আছে না? না, নবীজি হাদিসের ভিতরে বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশ মহল্লার নিচে ছায়া দান করবে। তার ভিতরে প্রথম নাম্বার হবে যিনি ন্যায় বিচারক, বাদশাহ হবে তিনি, ইমামুন আদিল। আর কথা নবীজি বলছেন, ইমামুন আদিল, যিনি ন্যায় পরায়ণ বাদশা হবেন। আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তের ভিতরে ওই ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশ মহল্লার নিচে ছায়া দান করবে। আমরা যারা এখানে বসে আছি, ভূগোল বুঝবো না, সঠিক জিনিসটা এখান থেকে আমরা বুঝে শুনে যাবো এবং আমলের নিয়েতে যাব। আমরা সব সময় মনে করি এমপি, মন্ত্রী এবং চেয়ারম্যান এনাই মনে হয় নাই পুরান। না না না, তারা তো ওয়ার্ডের দায়িত্ব আছে, তারা মহল্লার এবং সিটের দায়িত্ব আছে, এটা ঠিক আছে। কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা যারা গার্জিয়ান, আমরা আমাদের প্রত্যেকের পরিবারের জন্য ন্যায় বিচারক। আমার 2টা সন্তান, একটা সন্তান বিসিএস ক্যাডার হলো, গুলশান বনানীতে তার জায়গা কিনে দেওয়া হলো। আর যে সন্তান ক্ষেত খামারে কাজ করে তার হলো ওই যে বিলের ভিতরে, ডোবার ভিতরে জমি কিনে দেওয়া হলো। এখন আপনারাই বলেন, গাজীপুরের মুসলমান ন্যায় বিচার বাবাকে করতে পারলো? হাদিসের ভিতরে পাওয়া যায়, যা ইয়াউমাল কিয়ামা
ওয়াসিকুহু সাকিতুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেরাজের পুল বানাইবেন, ব্রিজ বানাইবেন, ন্যায় বিচারকের একটা ব্রিজ বানাইবেন আল্লাহ তাআলা। দুনিয়াতে সুস্থ সবল ওই বাবা মা, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। হায়দ্রাবাদ পূর্বপাড়া দারুল হেদায়েত খানকায়ে সিদ্দিকিয়া ও রহমানিয়া হাফিজিয়া কিরাতিয়া মাদ্রাসার 34তম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ শাহিনুল আলম মৃধা MA, কাউন্সিলর 39 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বান্দাকে, আল্লাহরে গোলামকে কোরআনের মাহফিলে সভাপতিত্ব করার কারণে সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে তার সিটির যত জনগণ, সকল জনগণকে আল্লাহ তাআলা যেন ইনসাফের সহিত ন্যায় বিচার করতে পারে, আল্লাহ তাআলা যেন এই তৌফিক দান করে। সকলে বলে আমিন।
আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু সাহেব, সাবেক মাননীয় সংসদ সদস্য, নেত্রকোনা ৩ ও এমডি MIM ড্রেসেস লিমিটেড হায়দ্রাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে এই প্রধান অতিথিকে সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের খেদমত যেন আঞ্জাম দিতে পারে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, যার আলোচনা শোনার জন্য আপনার অধীর আগ্রহে বসে আছেন চাতক পাখির ন্যায়, অতি অল্প সময়ে যার সুনাম সুখ্যাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতভাবে বাড়িয়ে দিয়েছেন, হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ নোমানী সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলী। আমার প্রিয় সাথী ভাই, আল্লাহ তাআলা আমার এই প্রিয় সাথী ভাইকে, কোরআনের পাখিকে আমৃত্যকাল পর্যন্ত কণ্ঠনালীকে হেফাজত করে সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা দান করে কোরআনের হক কথাগুলো বলার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার আগে আলোচনা করতেছিলেন মাগরিব থেকে এশা পর্যন্ত অত্যন্ত সুন্দর সাজালো গোছালো সুন্দরভাবে কথা বলছিলেন, যিনি অত্যন্ত প্রিয় মানুষ আমার কাছে, তিনি আজকেই পরিচয় হলো যুবক মানুষ। আল্লাহ তাআলা এই যুবককে হাফেজ মাওলানা সাকলাইন মুস্তাক সাহেব জামালপুরীকে আল্লাহ তাআলা আমৃত্যকাল পর্যন্ত সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে কোরআনের হক কথাগুলা প্রসার করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আজকে যে মাহফিলটা হইতেছে, মাহফিল দ্বারা আপনারা খুশি না বেজার? জোরে হবে, খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয়ে থাকে তাহলে গাজীপুরের মুসলমানের সাউন্ড কখনো কোনোদিন কোনো অবস্থায় ডাউন হতে পারে। সুতরাং যত সময় আলোচনা হবে তত সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে সাপোর্ট দিতে পারবেন যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হাত দেখাবেন তারা। নারায়ে তাকবীর! থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মিডিয়ায় আপনারা দেখছেন তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্প হয়ে সকল মানুষগুলা কেমন যেন একেবারে ডিলেট হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। যে মানুষটি 40 সেকেন্ড আগে যে মানুষটি 3 তলার বিল্ডিং এর মালিক ছিল, 5টা 10টা গাড়ির মালিক ছিল, 40 সেকেন্ডের ভিতরে সেই মানুষটা পথের ফকির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই আকুতি আর মিনতি, আমরা কখনো কোনোদিন কোনো অবস্থায় প্রকাশ্য হোক গোপনে হোক গুনার কাজ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা জলে স্থলে যত বিপদ বালা মুসিবত হবে এটা তোমার 2 হাতের কামাই। কয় হাতের কামাই? 2 হাতের কামাই। যত বিপদ, যত আযাব, যত গজব এটা আমাদের 2 হাতের কামাই। গুনার কারণে আমি বিশ্বাস করি এই বাংলার জমিনে আল্লাহ তাআলা এমন ভূমিকম্প দিবেন না, এমন আযাব আর গজব দিবেন না, কারণ এই হায়দ্রাবাদের মাদ্রাসার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজরের আগে যখন রবের কাছে সেজদায় গিয়ে যখন চোখের পানি ফেলে আর আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে আমি রব হিসেবে মানি, আর তোমার কাছে আমি বললাম আমি এতিম অসহায়, আমার বাবাকে দেখি নাই, মাকে দেখি নাই, কিন্তু আল্লাহ চোখের পানি ফেলালাম এই কারণে যারা আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, সাপোর্ট করে, আল্লাহ তাদের এবং তাদের পরিবারকে তুমি হেফাজত করো। এই কারণে বাংলার জমিনে ভূমিকম্প হয় ঠিকই, বিল্ডিং নড়ে চড়ে, কিন্তু বিল্ডিং পড়ে। কিসের বরকত? কিসের বরকত? এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের চোখের পানির বরকত। আল্লাহ তাআলা এই সমস্ত মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসাবে কবুল করে নেয়, সকলে বলে আমিন। মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে মাদ্রাসারও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিরোধিতা করবেন? বিরোধিতা করবেন না কেন? গোল টেবিলে বসে তো মাদ্রাসার বিরোধিতা হয় কি হয় না? বিশ্বাস করেন এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের কারণে, চোখের পানির কারণে আমি তো আশ্চর্য হয়ে গেছি। আরে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগড়ি মাথায় দিয়ে, আমার তো মনে হচ্ছে আল্লাহ তাআলা ওয়ানসালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা কেমন যেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হায়দ্রাবাদের জমিনেতে আল্লাহ তাআলা আজকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা দেখেন, ওকে ডাইন বাম কিছু বোঝো, মাথায় পাগড়ি দিয়ে, আহা, আল্লাহ তাআলা ওদেরকে কবুল করে নেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে সূরাত নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে হাদিসের শুরুর একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে আপনাদের আয়োজনের কোনো কমতি নাই, ঘাটতি নাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আলোচনার প্রাণ হলো সাউন্ড। আলোচনার প্রাণ কি বললাম? জোরে বলেন, কি বললাম? সাউন্ড দুই প্রকার, একটা হলো শ্রোতার সাউন্ড, আরেকটা হলো এই যে বক্সের সাউন্ড, ইলেকট্রনিক সাউন্ড। ইলেকট্রিক সাউন্ড যদি কম হয়, সে হাই সোসাইটির যে বক্তাই হোক না কেন, ও চলবে না। কি হবে না? চলবে না। আজকে আপনারা করে ফেলছেন, এটা কিছু বলার নাই, কিন্তু এটা মনে রাখবেন, সাউন্ড আপনারা ভালো রাখবেন, দেখবেন বক্তা প্রাণ খুলে উজাড় করে সে কথা বলবে, তার কথা বলতে কোনো কষ্ট হবে না। এই জন্য নেক্সট টাইমে আপনারা এই ভুলটা করবেন না। সাউন্ড যেখানে ভালো, যার সার্ভিস ভালো তাকে নেবেন। ভাইকে আমি দোষারোপ করতেছি না, হয়তো বা তার চালানটাই হলো এই, তার সর্বোচ্চটা হয়তো বা এই। বুঝলেন, আমরা প্রতিদিন মাহফিল করি তো আওয়াজ টানতেছে, কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করে, সকলে বলে আমিন। তো এই সাউন্ডের অসুবিধা নাই, কিন্তু আপনারা সাউন্ড দিবেন তো ইনশাআল্লাহ। দুই সাউন্ডের যে কোনো এক সাউন্ড যদি অ্যাক্টিভ থাকে, তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। প্রতিটা আলোচনার ক্ষেত্রে আলোচনা বুঝতে গেলে শানে নুজুল জানতে হয়। শানে নুজুল যখন আমি জানতে পারবো, বুঝতে পারবো, তখন আমার জানা হয়ে যাবে পুরা আলোচনার মূল বিষয়বস্তু আজকে হুজুর কি বলতে যাচ্ছে। তাহলে আসুন সূরাত নাহলের 90 নম্বর আয়াতের শানে নুজুল জানবো, কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে বসা। কোথায় বসা? আমার সাথে আওয়াজ দেবেন, কোথায় বসা? খানায় কাবার ওখানে বসা। নবীজি লক্ষ্য করে দেখে ওসমান ইবনে মাজউন, যিনি এখনো কাফের, মুসলমান হয় নাই। কি হয় নাই? এখনো মুসলমান হয় নাই। তাহলে উনি কি কাফের না মুসলমান? কাফের। নবীজি দেখে ওসমান ইবনে মাজউন হেঁটে যাচ্ছে। নবীজি ডাক দিয়েছেন, ওসমান এদিকে আসো। এটা হলো ওসমান ইবনে আফফান নন, ইনি হলো ওসমান ইবনে মাজউন। নবীজি ডাক দিলেন, ওসমান এদিকে আসো। ওসমান আসলেন, নবীজির সামনে বসলেন। আর ওসমান লক্ষ্য করে দেখে নবীজির চেহারা মোবারকের ভিতরে ঘাম দেখা যাইতেছে, কষ্টের ছাপ তার চেহারার ভিতরে ফুটে উঠছে। কিছু বললেন না। নবীজি কিছু সময় একেবারে চুপচাপ বসে থাকলেন, কেমন যেন স্থির হয়ে গেছেন নবীজি। কিছু সময় পরে নবীজি আবার স্বাভাবিক হয়ে গেলেন। স্বাভাবিক হওয়ার পর নবীজি এবার ওসমানকে বলতেছে, ওসমান তুমি কি জানো আমার রব আমার কাছে একটু আগেই কোরআনের একটা আয়াত মেসেজ হিসাবে আমার কাছে নাজিল করছে, বলেন না সুবহানাল্লাহ। ওসমান তুমি কি শুনতে চাও? ওসমান বলল, মুহাম্মদ বলো একটু শুনি। এখনো কিন্তু কি হয় নাই, আলোচনা বুঝতে হবে, কি হয় নাই? মুসলমান না কাফের? মুসলমান না কাফের? বলছি দুই সাউন্ডের যখন একটা ঠিক থাকতো, বা আপনারা ঠিক তো ঠিক, আপনারা হলেন ড্রাইভার, আমি হলো কি বলে বাস। ড্রাইভার যদি ঘুমায় তাহলে গাড়ি কিন্তু রোডে থাকে না, থাকে কোথায়? যদি বলেন কোথায় থাকে? খাদে থাকে। সুতরাং আপনারা যদি ঝিমাই যান, আমাদের কিন্তু আলোচনা খাদে চলে যাবে। এই জন্য কি মুসলমানকে ঝিমাবো? মুসলমানকে ঝিমাবো? মুসলমান তো সংখ্যায় বিশ্বাস করে না, মুসলমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার রবের উপরে বিশ্বাস করে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওসমান ইবনে মাজউন নবীজির সামনে বসা। নবীজি বললেন, ওসমান তুমি কি শুনতে চাও? মোহাম্মদ তুমি বলো। পয়েন্ট বুঝতে হবে, বলছে মোহাম্মদ তুমি বলো, এখনো মুসলমান হয় নাই। নবীজি এবার ওসমান ইবনে মাজউনকে যে আয়াতটা একটু আগে নাজিল হলো ওই আয়াতটা শোনাইতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজি যখন সূরাতুন নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, উসমান ইবনে মাযউন নবীজির চেহারার দিকে, ফেসের দিকে তাকালো আর ঠোঁটের দিকে তাকায় চিন্তা করলো, মুহাম্মদ আমারে কি শোনাইলো? জীবন তো এমন সুন্দর কালাম, এমন সুন্দর বাক্য, এমন সুন্দর কথা আমি ওসমান আমার জীবনে শুনি নাই। ওসমান ইবনে মাযউন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান, আমি লেখাপড়া অনেক জানি, অনেক শিক্ষিত, আমি স্টাডি করি, যত বই আছে যত পুস্তক আছে আমি সব কিছু পড়েছি, কিন্তু ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন, আপনি বিশ্বাস করেন, আমার এই লেখাপড়ার ভিতরে কোনো ঘাটতি ছিল না, কিন্তু আজ আপনি একটা আয়াতের ভিতরে, আপনার রবের মেসেজের ভিতরে যে বিষয়টা আমাকে শুনাইলেন, আমি আমার এই লেখাপড়ার জিন্দেগির ভিতরে, সকল কিতাবের ভিতরে, বই পুস্তকের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম, আমি গবেষণা শুরু করে দিলাম, কিন্তু গবেষণা করার পর একটাই আমি ডিসিশন পাইলাম, সেটা হলো এই, এতদিন আমি যা কিছু শিখছি এবং জানছি সব হলো ডুপ্লিকেট, আর যেটা আপনি আমাকে শুনাইছেন এইটা 1 নাম্বার শিক্ষা। ওগো নবীজি, আগে বলছেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, কোরআন তেলাওয়াতের আগে বলছে, মুহাম্মদ তুমি কও, কি বলছিল? তেলাওয়াত শোনার পরে কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার এই কোরআনের ভিতরে পাওয়ার আছে না নাই? সুতরাং এই কোরআন যাদের ভিতরে, যাদের সিনার ভিতরে, বিশ্বাস করো মুসলমান, দেখতে তাদের মানুষের মতো মনে হতে পারে, ছোট্ট হতে পারে, বংশ অনেক নিচু হতে পারে, কিন্তু তোমাদের চোখে তাদের দামি নাও হতে পারে, কিন্তু বিশ্বাস করো রব তাদেরকে এমন দামি বানিয়ে দিয়েছে, কালকে আমাদের কঠিন ময়দানে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আব্দুল্লাহ, ইকরা ওয়ারাতিল, পড়ো, উঠতে থাকো, পড়ো, উঠতে থাকো। ওই বান্দা, ওই বান্দি এই কোরআন তেলাওয়াত করবে। হাদিসের ভিতরে নবীজি বলেন, তেলাওয়াত করতে 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 6066 আয়াত পড়ে ফেলবে। এই কোরআনের হাফেজকে, যাদেরকে আমরা দুনিয়াতে সম্মান করতাম না, যাদেরকে আমরা দুনিয়াতে দাম দিতাম না, আর চোখে তাকাইতাম, ঘৃণা করতাম, বিশ্বাস করেন ওই সমস্ত আল্লাহর বান্দারা, বান্দিরা মুহূর্তের ভিতরে 6066 তালায় তাদেরকে উঠায়া দিবে। দাম আছে না নাই? দাম আছে না নাই? তাহলে আড়ে চোখে তাকানোর কোনো অপশন আছে? যারা আড়ে চোখে তাকাইবে, বিশ্বাস করো তোমার জানাজার ইমামতি যে করবে, আল্লাহ তাআলাও তোমাকে দুনিয়ার থেকে একটা শাস্তি দিয়ে দেবে। সেটা হলো এই, যিনি নামাজ পড়াবে জানাজা, বিনা উজুই কিন্তু তোমার জানাজা পড়াবে। এটা রবের মায়ের, এটা রবের কি কথা বলে না? এটা কি ওস্তাদের মার কোথায় হয়? সম্মানিত হাজিরিন, ওসমান ইবনে মাযউন ইসলাম ধর্ম গ্রহণের আগে, কোরআন তেলাওয়াত শোনার আগে বলল, মুহাম্মদ তুমি বলো তোমার রবের মেসেজটা একটু শুনি। কিন্তু নবীজি যখন সূরাতুন নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওসমান ইবনে মাযউন আর নবীকে মুহাম্মদ বলে না, নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওসমান ইবনে মাযউন নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এবার আমার বুঝে আসছে আমাদের নেতারা, আমাদের নেত্রীরা মাথা মোটা, মাথা ফেলা বেঈমানেরা আমাদেরকে বলতো, খবরদার, মুহাম্মদ কিন্তু জাদুকর, মুহাম্মদ কিন্তু পাগল, মুহাম্মদ মন গড়া মতবাদ করে, মুহাম্মদ বাপদাদার কিসসা কাহিনী, কল্প কাহিনী বলে, বানিয়ে সানিয়ে বলে। তোমাদের মূল্যবান টাইমটা নষ্ট করবে না, মুহাম্মাদের কাছে যাবে না। সুতরাং আজ আমরা বুঝলাম কেন আপনার কাছে আমাদেরকে পাঠাই না। আপনার কাছে যদি আমাদেরকে পাঠাইতো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন এতদিন পর্যন্ত বাম রামের আমরা পূজা করতাম না, এই মাথা মোটা মাথা ফেলা বেঈমানদের আমরা অনুগত করতাম না। আমরা কবেই হেদায়েতের মালা পড়ে আপনার হাতে হাত রেখে আমরা তো কালিমার সৈনিক হয়ে যাইতাম। ওরা নিষেধ করে কেন এবার বুঝছি। নবীজি বলল কেন? ওরা এই জন্য নিষেধ করছে, আপনার কাছে আসলে তো মুসলমান হয়ে যাব, আর আমরা যদি মুসলমান হয়ে যাই তাহলে ওদের ক্ষমতার চেয়ারটা ওটা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই কারণে ক্ষমতা টিকায় রাখার জন্য, সত্যকে মাটি চাপা দেওয়ার জন্য তারা এই পরিকল্পনা করেছে। কিন্তু যুগে 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 বাতিল যতই মাথা চাড়া দিয়ে উঠুক না কেন, খোদার কসম একদিন না একদিন হকের জয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ওসমান ইবনে মাযউন একবারই এই আয়াত তেলাওয়াত শুনলেন। নবীজির কাছ থেকে প্রথম তেলাওয়াত শোনার সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। নাম হলো ওসমান ইবনে মাযউন। শুধুমাত্র তাই নয়, আকসাম সাইফি মক্কার বড় একজন নেতা ছিল। কি নাম বললাম? এখান থেকে হেফজ করে যান, কি নাম বললাম? আকসাম সাইফি। কি নাম? মক্কার বড় একজন নেতা, বড় একজন লিডার, কাফের, ইহুদি, নাসারা, বেঈমান, এখনো মুসলমান হই নাই। এই আকসাম সাইফের মন মানসিকতা বড় ভালো ছিল। আকসাম সাইফি তার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আমার কানে একটা মেসেজ আসছে, তোমরা এই মেসেজ শুনছো কিনা? অনুসারীরা বলল, ওগো আমাদের নেতা, কি মেসেজ একটু বলে দেন। আকসাম সাইফি বলল, আমি শুনলাম মক্কার ভিতরে একটা যুবক, নাম তার মুহাম্মদ, সুন্দর কথা বলে, তার চরিত্র সুন্দর, সবাই তাকে আলামিন বলে, এবং বাপদাদার ধর্মকে ডিলিট করে দিয়ে নতুন ধর্মের কি যেন প্রচারণা করতেছে। আমার কাছে মনে হলো ওই সুন্দর যুবকের কাছে যাব। আর যুবকের সম্পর্কে আমি খোঁজ নিয়ে দেখলাম, আসমানের নিচে জমিনের উপরে তার মতো এত সুন্দর সচ্চরিত্রবান মানুষ, যুবক আমি আকসাম সাইফি দেখি না। কি লাইন বললাম? ওরা তো ভয় করতেছে, তো ইউনিট কেটে যাবে, বুঝে যে টানতেছে, কি যাবে? ইউনিট যাবে। বলা তো যাইবে, কিন্তু আমার তো সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনাদেরকে মাহরুম করা যাবে? কই তার, ওনারা তো এই যে বসে থাকার কথা, কই তারা? কই? এই জন্য আমি আগেই বলছি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, হাত দেবেন না, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু। মনোযোগ আছে? কোথা থেকে কোথায় গেলাম? আকসাম সাইফি মনে আছে? আকসাম সাইফি তার অনুসারীদেরকে বলল, এই মুহাম্মাদের মতো সৎ চরিত্রবান যুবক আমি আর কোন জায়গায় দেখি নাই, শুনি নাই। সুতরাং আমি নিয়ত করে ফেলেছি, আমি মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কাছে গিয়ে কয়েকটা প্রশ্ন করব। মুহাম্মদ যদি উত্তর দেয় আর ওই উত্তর যদি আমার ভালো লাগে, ও আমার অনুসারীরা তোমরা শুনে নাও, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আকসাম সাইফি যখন এই কথা বলল, মনোযোগ দিয়ে শুনবেন, কাম টু দ্য পয়েন্ট। আকসাম সাইফি যখন তার হাজার হাজার অনুসারীদেরকে এই মেসেজটা দিল, আকসাম সাইফের অনুসারীর ভিতরে কিছু ভেজাল অনুসারী আছে, সব জায়গায় থাকে কি থাকে না? আপনি ইমাম সাহেব হয়েছেন, পীরের মতো আপনার মুসল্লিরা আপনাকে দেখে, কিন্তু মনে রাখতে হবে পীরের ভিতরেও কিন্তু ক্ষীর থাকে। আসতে বললেন কেন? মাঝে মাঝে সাতক্ষীরার ভাষায় কিন্তু আমি কিন্তু ঢুকাবো, বুঝতে কষ্ট হলে জিজ্ঞাসা করবেন। পীরের ভিতরে কিন্তু ক্ষীর থাকে, ওই ক্ষীর পাটিগুলা, ক্ষীর ওই যে ল্যাপটাই যায় না, ওনার কাজ হলো খালি ল্যাপটপে কি করবে। এবার আকসাম সাহিবের ওই কিছু ভেজাল অনুসারী তারা দাঁড়িয়ে বলল, ও আমাদের নেতা, আপনার কি মেমোরি ঠিক আছে? আপনার কি ঘিলু ঠিক আছে? আপনি আমাদের নেতা, আপনার ক্ষমতাও আছে, টাকাও আছে, জনবল। আপনি যখন বলবেন আমার অনুসারীরা দাঁড়াও, সঙ্গে সঙ্গে হাজার হাজার দাঁড়িয়ে যায়। আপনার ক্ষমতা আছে, টাকা আছে, জনবল, খ্যাতি সুখ্যাতি কত কিছু। আপনি বড় হয়ে কেন মুহাম্মাদের নিকটে যাবে? ভেজাল লাগলো না? কিন্তু আকসাম সাহেবের নেতার কিন্তু নিয়ত ভালো ছিল, উনি যাইতে চাইল, কিন্তু কিছু পাতি নেতা, সাথী নেতা, বড় নেতাকে বাধা দিল কি দিল না? সম্মানিত হাজিরিন, আকসাম সাহেব বলল, ঠিক আছে, তোমরা কি বলতে চাও? এবার তার অনুসারীরা বলল, আপনি দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দেন, ওই দুইজন প্রতিনিধিকে আপনার প্রশ্নটা শিখাইয়া দেন। আপনি যা বলবেন ওরা মুহাম্মাদের কাছে গিয়ে তাই বলবে, মুহাম্মদ যেটা উত্তর দিবে ওইটা তারা আপনার কাছে এসে বলবে। আর যদি আপনার ভালো লাগে আমাদের কোনো আপত্তি নাই, ওই সময় মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। আকসাম সাহেব দুইজন প্রতিনিধি পাঠিয়ে দিল নবীর কাছে। দুইজন চলে গেল নবীর কাছে। যাওয়ার পর ওই যে আগেই বলছিলাম, ওসমান ইবনে মাযউন কোরআন তেলাওয়াত শোনার আগে বলছিল মুহাম্মদ, ঠিক আকসাম সাহেবেরও দুইজন প্রতিনিধি তারা নবীর কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ, আমরা অনেক দূর থেকে আসছি, তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাদের একটু অনেক তাড়া, দুইটা প্রশ্ন করব, উত্তর দিবা, আমরা চলে যেতে চাই। নবীজি বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কি প্রশ্ন করে ফেলো, আমি তোমাদের প্রশ্ন উত্তর দিতে রাজি আছি। বলেন না আল্লাহু আকবার। মুসলমান কি ভয় পায়? মুসলমান কি ভয় পায়? এখান থেকে 1 বছর আগে করোনা ভাইরাস বাংলাদেশে আসছিল কি আসে নাই? বিশ্বাস করেন এই করোনা ভাইরাস এসেও মুসলমানদেরকে ডাউন করতে পারি নাই। কেননা মুসলমান মাস্কের উপরে বিশ্বাস করে না, মুসলমান হ্যান্ড স্যানিটাইজারের উপরে বিশ্বাস করে না, মুসলমান সামাজিক দূরত্ব এটার উপরেও বিশ্বাস করে না। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখে, হ্যান্ড স্যানিটাইজারও মাখে, মাস্কও যদি পরে, আল্লাহ তাআলা যদি চায় তাকে করোনা ভাইরাস দিতে পারে কি পারে না? কিন্তু মুসলমান এই বাংলার এই জীর্ণ শীর্ণ এই দুর্বল দেশ, এত ঘনবসতি দেশ, তারপরেও করোনা ভাইরাস দমন করতে পারি নাই। একটাই শুধুমাত্র কারণ, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখনই উজু করছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল ঈমানদার বান্দা বান্দীদেরকে করোনা ভাইরাস দিয়ে টাইট করি না। অসন্তুষ্ট হয় কি? এই জন্য রবকে খুশি করার জন্য, শয়তানকে ডাউন করার জন্য রবের নামটা জবানের ভিতরে জোরে করে নিতে রাজি আছেন যারা, আবারও কষ্ট হলে হাত দেখাবো তারা। নারায়ে তাকবীর।
তাহলে রবের নামটা একবার নেই, আল্লাহু আকবার। সাউন্ড আমার সন্তুষ্ট আমি হই নাই, রব হবে কেমনে? মুসলমান বিশ্বাস করে কার উপরে? সম্মানিত হাজিরিন, আকসাম সাহেবের দুই অনুসারী নবীজিকে বললেন, মুহাম্মদ কাম টু দ্য পয়েন্ট, বিশ্বাস করেন। যখন এই তাফসীরটা পড়লাম তখন বুঝলাম আমরা তো পৈতৃক সম্পত্তি হিসেবে মুসলমান। জন্মের পরের থেকে কোরআন দেখি, জন্মের পরের থেকে দেখি বাবা মুসলমান, দাদা মুসলমান, পদ্দাদা মুসলমান। এই কারণে আমাদের মুসলমানের ভিতরে টেস্ট মজা নাই। কিন্তু বিশ্বাস করেন ওই কাফের ইহুদি নাসারা বেঈমান, তারা নবীর তেলাওয়াত শোনার আগে বলতেছে মুহাম্মদ, আর যখন এই তেলাওয়াত শোনে তখন তাদের অন্তরের ভিতরে পরিবর্তন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আকসাম সাহেবের দুইজন অনুসারী প্রতিনিধি প্রথম নাম্বার প্রশ্ন করলো, মুহাম্মদ তোমার পরিচয়টা দাও। মান আনতা ইয়া মুহাম্মদ, কে তুমি? তোমার পরিচয়টা একটু দাও। নবীজি সুন্দর সাবলীল ভাষায় সুন্দরভাবে নবীজির পরিচয়টা দিয়ে দিলেন। নবীজি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়ান নবুওয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী বানিয়ে, এবং আল্লাহ তাআলা আমার উপরে মেসেঞ্জার হিসাবে একটা কোরআন নাজিল করে দিয়েছে। নবীর পরিচয়ের ভিতরে কোনো জটিলতা আছে কি? নামের আগে এত 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 আছে কি? আমি সামান্য নগণ্য, এই সামান্য নগণ্য নাম যখন উল্লেখ করলো আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন মুফাসসিরে কোরআন, হায়রে নাউজুবিল্লাহ, আমি খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আবার কবে হলাম? হ্যাঁ, ইন্ডিয়ায় ভারতে মাহফিল করছি, কিন্তু খ্যাতি সম্পূর্ণ না। এইটাই আমাদের রীতি আর নীতি হয়েছে, বলতে হয়, নতুবা বক্তা বেজার হয় কি হয় না? আমার নামে শুনতে আন্তর্জাতিক হইল না কেন? কথা বলেন ঠিক কিনা? এই বক্তার ভিতরে ভেজাল হওয়ার কারণে, এই বলনেওয়ালার ভিতরে ভেজাল, এই কারণে শ্রোতা ও জাল। সারা রাত মাহফিল হয়, ফজরের নামাজে যেদিন যে এলাকায় মাহফিলের আওয়াজ হয়, মাহফিলের শোডাউন হয়, ওই দিন কিন্তু ফজরের নামাজে মুসল্লি ডাউন হয়। সারা রাত মাহফিল করছে না, ওরে কিলাম বাবা, শেষ রাত্রে উঠে কি দেখুন, ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন, সভাপতি কিন্তু আসি নাই, সভাপতি সাহেবের কাছে মেসেজ চলে গেছে যে ইমাম সাহেব আসতে পারি নাই। ওরে বাবা ফোন দিয়ে, কি বাবা টাকা দিয়ে রাখিনি, আছে না নাই? তুমি নামাজ পড়ো নাই, তুমি ইমামের ভুল ধরো কেন? তুমিও যে মানুষ, ইমামও তো সেই মানুষ, সুতরাং তোমাকেও ঘুমায় রাখছে যে শয়তান, আর ইমাম সাহেবেরও ভুল ক্রমে আজকেও ঘুমে ধরেছে সেই শয়তান। সুতরাং তুমি যদি নামাজে আসতে তাহলে অন্য বিষয় ছিল, তুমিও আসো নাই, ইমাম সাহেবও আসি নাই, তারপরে ফোন দিয়ে ধমক দেও আসো না। আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, প্রথম নাম্বার প্রশ্ন যখন করল, নবীজি প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ওমা আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি যে এই মক্কার জমিনে আসছো, দুনিয়াতে আসছো, তোমার মিশনটা কি একটু বলবা নাকি? কি উদ্দেশ্যে আসছো তুমি বলো। নবীজি এবার আকসাম সাহেবের দুইজন প্রতিনিধিকে নবীজি এবার সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন। নবীজি যখন আকসাম সাহেবের দুই প্রতিনিধিকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, এই আয়াত যখন তারা শুনলো, ওই যে প্রথম যিনি ওসমান ইবনে মাজুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, চোখ দুটো ছানা বড় হয়ে গিয়েছিল, জবানটা কেমন যেন নিশ্চুপ হয়ে গিয়েছিল, চিন্তা করতেছিল সর্বনাশ, এমন কথা তো আমি জীবনে শুনি নাই, কেউ আমাদেরকে শোনাই নাই। কাম টু দ্য পয়েন্ট, সেম টু সেম এই আকসাম সাহেবের দুইজন প্রতিনিধি, তারা কেমন যেন
একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে, কোনো কথা নাই, কিংকর্তব্য বিমূঢ়। তারা হঠাৎ করে যখন তাদের সেন্স আসছে, তারা বলল, কি শুনলাম, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কথা, ফাসাহাত বালাগাত, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ, তাহলে এত সুন্দর কথা কেন আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে শুনতে নিষেধ করত? আমাদের তো ভালো লাগছে, এই তুই বল না মুহাম্মদকে একটু বল, যেন মুহাম্মদ আরেকবার আমাদের এই আয়াতটা যেন শুনিয়ে দেয়। কোরআন তেলাওয়াত শোনার আগে কিন্তু বলছে মুহাম্মদ, কোরআন তেলাওয়াত শোনার পর ওই দুইজন প্রতিনিধির একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় মজা লাগছে, আমাদের অন্তরের ভিতরে তৃপ্তি আমরা পাইতেছি না। যদি বেয়াদবি না নেন, কষ্ট যদি না নেন, তাহলে আরেকবার কি শোনানো যায় কিনা? নবীজি আবার সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। বলেন না আল্লাহু আকবার। আবাদ কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরে মাযহারের ভিতরে পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, তাফসীরে মাযহারের ভিতরে কাজী সানাউল্লাহ ফানিপতি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আকসাম সাহেবের প্রতিনিধিরা একবার নয়, দুইবার নয়, বারবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, একটু তেলাওয়াত করে শোনান, বড় ভালো লাগে, বড় মজা লাগে। নবীজি যতবার পড়ছে, ওরা মুখ নাড়িয়ে নাড়িয়ে মুখস্থ করার চেষ্টা করছে। এক পর্যায়ে এমন হয়ে দাঁড়াইল, ওই দুই প্রতিনিধির, আকসাম সাহেবের প্রতিনিধির এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তাদের মুখস্থ হয়ে গেল। সম্মানিত হাজরিন, এখান থেকে একটা মাসালা বাইর হয়। আপনাদেরকে আগেই বলছি, এই আয়াত প্রথম যিনি শোনেন তিনিও ছিল একজন কাফের। শুনছিল কয়বার? আপনাদের নিয়ান মজা করতে পারলাম না। কয়বার আওয়াজ হবে? কয়বার? এই ময়দানে যত আওয়াজ হবে, বিশ্বাস করেন আখিরাত আপনার আমার তত কামাই হয়ে যাবে। নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আমার কোন উম্মত, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি একবার যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত ভালোবাসে তোমরা কি জানো? ওই বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে এত পরিমাণ সওয়াব দেয়, তামলাহু মা বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, শুধু এই জায়গা নয়, এই যত ফাঁকা জায়গা আছে, একবার শুধু সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই জন্য আওয়াজ দিতে পারবেন কি পারবেন না? সম্মানিত হাজিরিন, আকসাম সাহেবের এই প্রতিনিধিদের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত মুখস্থ হয়ে গিয়েছে। এই কারণে আপনাদেরকে বলতেছিলাম, একটা মাসালা বাইর হয়, সেটা হলো এই 1400-1500 বছর আগের ইহুদি নাসারা বেঈমান কাফের যারা ছিল, বর্তমান সময় কিছু মুনাফিক মুসলমানের থেকে হাজার গুণে ভালো ছিল। দলিল ছাড়া কোনো কথা হবে না। আপনারাই শুনলেন, তাফসীর গিয়ে দেখবেন, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যিনি শুনলেন উনি ছিলেন কাফের। একবার শুনে মুসলমান হয়ে গেল। মুসলমান হলো কেন? মজা লাগছে কি লাগি নাই? মজা লাগার কারণে মুসলমান হয়ে গিয়েছে। দ্বিতীয়, আকসাম সাহেবের অনুসারীরা তারাও গেল, বারবার শুনতে চাইল, মজা লাগছে এই কারণে। এই কারণে আপনাদেরকে বললাম, 1400-1500 বছর আগের ইহুদি নাসারা বেঈমান যারা, বর্তমান সময় মুসলমান লেবেলধারী মুনাফিক থেকে হাজার গুণে তারা ভালো ছিল। কেন ভালো ছিল? তারা সকলেই মুসলমান হয় না, এটা আমি বিশ্বাস করে মানি। কিন্তু বিশ্বাস করেন, ইতিহাস কখনো বেঈমানি করে না। তারা এই কাফের ইহুদি নাসারারা সারা রাত ধরে গোপনে নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতো, সাহাবীদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু তারা কোরআন তেলাওয়াতে কোনোদিন কোনো অবস্থায় বাধা দেয়।
কোন জায়গায় পাইবে না কোরআন তেলাওয়াতের বাধা দিয়েছে। কিন্তু বর্তমান সময় মুসলমান বাবা, মুসলমান দাদা, মুসলমান হায়রে কপাল, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু তার কপালে কোন ভূত চাপছে যে কারণে ইসলামের তো বাধা দেয়, বিরোধিতা করে, এমনকি কোরআন তেলাওয়াতে ও বাধা দেয়। সম্মানিত হাজিরিন, আকসাম সাহেবের দুইজন প্রতিনিধি নবীর কাছ থেকে চলে আসলেন। এইদিকে আকসাম সাহেব অধীর আগ্রহে উনি পথ গুনতেছেন, আমার অনুসারীরা প্রতিনিধিরা কখন আসবে। কেননা তার অন্তরের ভিতরে একটা দলা দেওয়া শুরু করছে, আমার অনুসারীরা কখন আসবে, প্রতিনিধিরা কখন আসবে, আর মেসেজ কখন দিবে। আমার তো বিশ্বাস মুহাম্মদ যা বলবে সেটা সত্য বলবে। দুইজন প্রতিনিধি চলে আসলেন। আসার পর তাদের চেহারার ভিতরে উজ্জ্বল, তারা বড় খুশি, কেননা হেদায়েতের দোলা তারা পেয়ে গিয়েছে। আসার পর নেতাকে বলতেছেন, ওগো আমাদের নেতা, ওগো আমাদের নেতা, আপনাকে আমরা বলতে চাই, মুহাম্মাদের কাছে দুইটা প্রশ্ন করেছিলাম, দুইটা প্রশ্নের উত্তর মুহাম্মদ এই দিয়ে দিয়েছে। যখন এই দুইটা প্রশ্নের উত্তর শুনিয়ে দিল, সঙ্গে সঙ্গে আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে বলল, কোন ওয়ালা তাকুনু আযনাবা। আকসাম সাহেব তার হাজার হাজার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, কুনু রুয়াসাকুম, তোমরা তাড়াতাড়ি মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আযনাবা, খবরদার খবরদার কেউ তোমরা লেজ হবে না, খবরদার খবরদার কেউ তোমরা লেজ হবে না, কুনু রুয়াসাকুম, তোমরা সকলেই মাথা হয়ে যাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে মাজারির ভিতরে লেখে, কেন আকসাম সাইফি মাতার কথা বললেন। আমি গাজীপুরের মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের গাজীপুরে গরু আছে না নাই? কয় পা? হাসতে বললেন কেন, কনফিউশন নাকি? কয় পা? এই 4 পার গরু যখন ঘরের ভিতরে ঢোকে, আগে মাথা ঢোকে না লেজ ঢোকে? কি ঢোকে, মাথা না লেজ? জোরে হবে, মাথা না লেজ? মাথা আগে ঢোকে। এই কারণে আকসাম সাইফি তার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আর দেরি করো না, দেরি করো না। মুহাম্মাদের কাছে যে দুইটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, ওই দুইটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। তোমরা মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আযনাবা, খবরদার খবরদার তোমরা লেজ হয় না, লেজ যদি হয়ে যাও তাহলে তোমাদের দেরি হয়ে যাবে। আর যারা মাথা হতে চাও, আমি আকসাম সাইফি, আমার সাথে মুহাম্মাদের দরবারে চলে যাও। আর মুহাম্মাদের দরবারে যাওয়ার পর মুহাম্মাদের হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। সম্মানিত হাজিরিন, আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে নবীদের দরবারে চলে গেলেন। যাওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকসাম সাইফি, আমি আপনার কাছে আসছি, একটাই মাত্র দাবি। এতদিন বাম রামের পূজা করেছি, বাপ রামের এবং গায়রুল্লাহর ইতাআত করেছি, আর বাম রামের ভিতরে থাকতে চাই না। আপনার পবিত্র হাতটা দিয়ে দেন। আপনার হাতে হাত রেখে আমি সহ আমার হাজার হাজার অনুসারীরা ইসলামের সুশীতল ছায়ায় হেদায়েতের রাস্তায় আমরা ঢুকতে চাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি বুঝলাম? শানে নুজুল বলতেছিলাম, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যখন নাজিল হলেন, যিনি প্রথমে মুসলমান হলেন তিনিও ছিলেন একজন কাফের। তেলাওয়াত শুনলেন কয়বার? আরো জোরে কয়বার? একবার তেলাওয়াত শুনি ঢং চেঞ্জ হয়ে গিয়েছে, রং চেঞ্জ হয়ে গেছে, আওয়াজ চেঞ্জ হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রব বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীর মতো মর্যাদা পেয়ে গিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। সুতরাং আজ মাহফিলে আমিও সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি আছে এই আয়াতের ভিতরে?
কি এত রহস্য এর ভিতরে, এটা আমাদের জানার দরকার আছে না না? নবীজি হাদিসের ভিতরে বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশ মহল্লার নিচে ছায়া দান করবে। তার ভিতরে প্রথম নাম্বার হবে যিনি ন্যায় বিচারক বাদশাহ হবে, তিনি ইমামুন আদিল। আর কথা নবীজি বলছেন ইমামুন আদিল, যিনি ন্যায়পরায়ণ বাদশা হবেন। আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তের ভিতরে ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশ মহল্লার নিচে ছায়া দান করবে।